নবী তিনটে জিনিস পছন্দ করতেন। এক নম্বর কি বললাম? নামাজ। দু নম্বর হলো খুশবু, পারফিউম, যেটা খুশবু, আতর, সেন্ট, এটা নবী খুব পছন্দ করতেন। আর তিন নম্বর হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র, পরহেজগার, কনেতা, সলেহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই তিনটির মধ্যে যার বাড়িতে নেককার স্ত্রী আছে, নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবী হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র রমণী। সুবহানাল্লাহ বলেন। নবীর বাড়িতে ফ্রিজ ছিল না, এসি ছিল না, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল ছিল না, নবীর ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, স্বর্ণের কোনো অলংকার ছিল না। খেজুর পাতার চাটাইয়ে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়তেন। বাড়িতে গম আর জবের খাবার ছিল, কিন্তু নবীর স্বামীর স্ত্রীর মধ্যে ছিল অসম্ভব মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। নবী স্বামী স্ত্রীর মধ্যে কি ছিল? মোহাব্বত ছিল। এখন আমাদের স্বামী স্ত্রীর মোহাব্বত করার জন্য তাবিজ আনতেন। ও হুজুর, মেয়েটা তো আর সংসার করতে চায় না, তাবিজ একটা দেবে। আমি বললাম, চাচি, তাবিজে যদি কারো সংসার জুড়ে দেওয়া যেত, মৌলবীরা আগে টপ ট্যাঙ্কের মেয়েগুলো আগে তাবিজ দিয়ে টেনে পার করে নিত। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি নামাজ পড়ো, চরিত্র ঠিক করো, রসুলের আখলাক তোমার মধ্যে আনো, তোমার স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যখন নবীজি যেতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। কয়েকটা ভালোবাসার মোহাব্বতের কিছু হাদিস শুনে নেন। যখন আজ থেকে বাড়ি ফিরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছেন, ঈমানদার, যখন তুমি তোমার বাড়ি কিংবা অন্য কোনো ঘরে প্রবেশ করবে, আগে দরজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবে। সালাম দেওয়ার পরে অনুমতি নেবে, প্রার্থনা করবে। পারমিশন যদি দেয় তবে ঘরের মধ্যে প্রবেশ করবে। বাড়িতে গিয়ে প্রথম আমল শুরু করব, বিবিকে আমরা সালাম দেব। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। যাদের বিয়ে করে নাই তারাও ইনশাআল্লাহ বলছে। ব্যাপারটা কি? আল্লাহ তৌফিক দিক। প্রথম কাজ হচ্ছে বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো বিশ্বনবী ঘরটাকে জান্নাতের মতো করে রেখেছিলেন। আল্লাহর নবী কখনো আলাদা আলাদা খেতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্লেটে খেতেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে খেতেন। নবীজি লোকমা নিয়ে বিবির মুখে তুলে দিতেন। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর মুখে খাবার তুলে দিতেন। এটাই হলো অরিজিনাল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। পার্কে গিয়ে পরের মেয়েকে, গার্লফ্রেন্ডকে 14ই ফেব্রুয়ারি বলছে, জান তুমি আমার প্রাণ, আমি তোমার ছাড়া বাঁচবো না, একটু জন্মদিনের কেক খাও। ওই ভালোবাসা ঝোঁপে ঝাড়ে ওখানেই শেষ হয়ে যায়। বিয়ের পরে আর মাল পাবেন না। ঝোঁপে ঝাড়ে আড়ে প্রেম শেষ। কি বুঝলেন? অরিজিনাল ভালোবাসা তো সংসারে আছে। ওরে পাগল, বাইরে মাল দেখেছো কি? দুটো একটা সুন্দর মেয়ে পেয়ে তার সঙ্গে রিলেশন করছে আর মনে করছে সব ভালোবাসা দিয়েছে, কোনোদিন না। আসল মোহাব্বত, আসল ভালোবাসা আছে আল্লাহর নবীর সুন্নাহ জীবনে মানলে। সংসারের ভালোবাসা, প্রেম তো আসল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘুরতে নিয়ে যেতেন, কারণ স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা খালি মনে করি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া আর ওই রমজান মাসে নিম গাছ গোড়া থেকে উপড়ে নিয়ে একদম দাঁত ঘষছে, ইফতার খাবে বলে, এটাই সুন্নাত। আর অন্য কিছু সুন্নাত নয়। কি বলছেন আপনারা? স্ত্রীকে মুখে খাবার তুলে দেওয়া যেমন সুন্নাত, নবীজি স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতেন, এটাও সুন্নাত। স্ত্রী ভুল করেছে, আপনি কি করবেন? ছেলের সামনে, মেয়ের সামনে, মায়ের সামনে, বোনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে পিঠের চামড়া তুলে দিলেন, মনে করলেন নিজেকে হনু। কি মনে করলেন? হাম কিসি সে কম নেই।
আমি বেটা ছেলে, আমাকে ছেড়ে দাও, আমার কাঁপছে, আমাকে ছেড়ে দাও। ধরে যে কেন ছাড়বে? বউকে মারছে, বলছে আমাকে ছেড়ে দাও। তুমি শালা কাপুরুষ। বউকে কেউ মারে? মারার জিনিস ওটা। যত বেশি ভালোবাসবেন দেখবেন তত বেশি আপনার কথা শুনছে। সুবহানাল্লাহ বলেন। এই ইমামরা 5,000 6,000 টাকা বেতনে ওই বিবি ছেড়ে চলে যাচ্ছে না তো? মাসে 3বার 4বার বাড়ি যায়। আর তুমি চলে গেছো কাজে ব্যাঙ্গালোরে, কাজে চলে গেছো উড়িষ্যায়, কাজে চলে গেছো সেই বর্ধমানে চলে গেছো, ব্যাঙ্গালোরে চলে গেছো, দুবাই চলে গেছো, এসে দেখছে জমি অন্য জায়গায় দখল হয়ে গেছে। হাসি হয় কি হয় না? হয় কি হয় না? পরকীয়া আছে কি নাই? যুবকেরা শোনো, বিয়ের পরে যদি তুমি জাহান্নামে না যেতে চাও, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কোন ব্যক্তি? নবী বললেন দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি মেয়ে, বোন, মা, স্ত্রী। আবার শোনেন, 4টি: মেয়ে, বোন, স্ত্রী, মা। মেয়ে, বোন, স্ত্রী, মা, তার অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল মহিলাদের ব্যাপারে যে উদাসীন, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কেমন পোশাক পরছে, এই নিজের স্ত্রী সম্পর্কে, নিজের বাড়িওয়ালি সম্পর্কে কোনো খবর রাখে না, বেলাগাম আনলিমিট করে দিয়েছে, একদম লিমিটেশন মুক্ত করে দিয়েছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যা খুশি তাই পড়ছে, যা খুশি যেখানে খুশি সেখানে যাচ্ছে। নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে যে ব্যক্তি কন্ট্রোল করে না, তার নাম কি? তার নাম কি? দাইয়ুস। সময় প্রায় শেষের দিকে এসছে, দুটো একটা কথা আপনাদের সামনে শেয়ার করি। বর্তমানে দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ফেসবুকের নিজের স্ত্রীর একটা সুন্দর ছবি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেয়। কি বলছি বুঝতে পারছেন না? নিজের স্ত্রীকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, স্বামী স্ত্রী কাপল ব্লগ করছেন এবং স্বামী স্ত্রী দুজনে মিলে নোংরা নোংরা ভিডিও করে ভিডিও রিলস বানাচ্ছেন। আপনার মেয়ে ভিডিও রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে দামি দামি এমন হট হট ছবি দিচ্ছে আর নিজেকে মনে করছে বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা। আপনার মেয়ে ভিডিও রিলস বানিয়ে লক্ষ লক্ষ টাকা হারামের উপার্জন করছে। আপনার মেয়ে হট ছবি দিয়ে ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ যুবকদের স্বপ্নদোষ ঘটিয়ে দিচ্ছে। আপনার স্ত্রীটা ফেসবুকে নোংরা ভিডিও আপলোড করে ফ্যান ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে আর আপনি মনে করছেন নবীর উম্মত। আপনি এই জামানার দাইয়ুস, যেহেতু আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার বোনকে আপনি অনলাইনে সস্তা করে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, দামি জিনিস হচ্ছে নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীটা কখন দামি? যখন হিজাবের মধ্যে, পর্দার মধ্যে, শালীনতার মধ্যে, যখন তো ঘেরার মধ্যে, কভারের মধ্যে থাকে। আর যখন কভার থেকে আলাদা হয়ে যায়, কভার থেকে বার হয়ে যায়, যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যেখানে খুশি সেখানে চলে যায়, কোনো কন্ট্রোল নাই, তখন আপনি দাইয়ুস হয়ে গেলেন। তাই আমরা দাইয়ুস হব না, আমরা ইমানদার হব। বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার মেয়েটাকে আপনি বেপরদায় রাখবেন না। কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, মাদ্রাসা মক্তব যাবে, আপনার মেয়ে রিসার্চ করবে, আপনার মেয়ে গবেষক হবে, দামি দামি ইনস্টিটিউটে গিয়ে আপনার মেয়ে পড়াশোনা করবে। তবে ইসলাম যেটা সীমাবদ্ধ করে দিয়েছে, ফরজ পর্দা যেন সে ত্যাগ না করে। আর ফরজ পর্দাটা করাবেন নাবালক বয়স থেকে, বাচ্চা বয়স থেকে, 8 বছর, 10 বছর, 9 বছর, এই সময় থেকে পর্দার বিধান, শালীনতা পোশাক পরিয়ে দেন। বাপ কি করে মেয়ের জন্য হট ড্রেস কিনে দিতে পারে? বাপ কি করে মেয়ের জন্য ছোট গেঞ্জি কিনে দিতে পারে? আবার সে মুসলমান বলে দাবি করছে। মুসলমান তো সে যার খাবারটা নবীর মতো খায়, ঘুমায় নবীর ঘুমার মতো, পোশাকটাও বিশ্ব নবীর মতো। মুসলমান কোনোদিন খ্রিস্টান, ইহুদিদের অনুসরণ করতে পারে? জোরে বলেন। আর আমরা কি করেছি? আমরা কি করেছি? আমরা মুসলমানের চরিত্র, কালচার সব ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের কালচারটা ভালো লাগে। মুসলমানের বাড়ি জন্মদিবস পালন হচ্ছে, হচ্ছে কি হয় না? মুসলমান আবার কি করছে? বিবাহ বার্ষিকী পালন করছে। সালামের বদলে আমরা সমাজে চালু করে দিয়েছি গুড মর্নিং, চালু করে দিয়েছি টাটা বাই বাই। তো আমাদেরকে জবাই করবে না তো কাদের জবাই করবে? কি গো ভাই, বাচ্চাদেরকে ছোট বয়সে কি শিক্ষা দেব? আসসালামু আলাইকুম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। মা তার বেটাকে, বাপ তার মেয়েকে, কন্যাকে, প্রত্যেকটা বাচ্চাকে সালাম শিক্ষা দেবেন। আর প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আবারও অনুরোধ করছি, মিনিমাম 10,000 টাকা বেতন রমজান মাস থেকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ওই ইমামকে শুধুমাত্র মসজিদে নামাজের জন্য রাখবেন না,
পাড়ার যত বেনামাজি আছে, পাড়ার যত মানুষ কোরআন জানে না, প্রত্যেকটা কোরআন না জানা সন্তান, কোরআন না জানা ছাত্রকে এই জলসায় একদিনে দিলে 364 দিন আজ জলসা হবে না, আর দিনের কথা আমাদের আলোচনা হবে না। আমি আব্দুল্লাহ জুবায়ের তাই বলে যাচ্ছি, আপনার ছোট্ট মেয়ে, আপনার ছোট্ট ছেলেকে ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে বাচ্চা বয়সে তাকে কোরআনুল কারীমটা শিখিয়ে দিন, নামাজটা শিখিয়ে দিন, দিনটাকে শিখিয়ে দিন, ইসলামটাকে শিখিয়ে দিন। মসজিদ শুধুমাত্র নামাজের জন্য কেন হবে ভাই? মসজিদে মক্তব চলবে, শত শত বাচ্চা ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখবে, তবে ইমামের মহল্লার হক আদায় হবে। ওই রাত্রেবেলা ইমাম সাহেব লেগ পিস খেয়ে রাত 9টার সময় শুয়েছে আর ফজর 5টার সময় উঠেছে, ঘুমিয়ে চোখ পুরো একদম মোটা হয়ে গেছে আর ভুঁড়িটা এই সাইজের হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কমিটির যেমন দায়িত্ব ইমামের বেতন বাড়ানো, ইমামের তেমন দায়িত্ব মহল্লার প্রত্যেকটি ছেলে দিন পাচ্ছে কিনা, প্রত্যেকটি মেয়ে কোরআন শিখতে পাচ্ছে কিনা, এই দায়িত্বটা রেসপন্সিবিলিটি ইমামের আছে না নাই? আছে না নাই? যদি দায়িত্ব না পালন করি, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। বর্তমানের মুসলমানেরা কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, আল্লাহর আযাবের মধ্যে যারা গ্রেফতার হবে, তারা আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, আয় আল্লাহ আমাদের গুমরাহ কে করেছে, পথভ্রষ্ট কে করেছে? আল্লাহ কি, রসুল কি, দিন কি, নামাজ কোনটা, সুদ কোনটা, কি জিনিস, পর্দা কি জিনিস আমরা তো জানতাম না। ইসলামের কোনো শিক্ষা, কোনো নলেজ আমাদের মধ্যে ছিল না। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সত্য জিনিসটা বলল না যারা, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাদের জাহান্নামে এনেছে তাদেরকে তুমি চিনিয়ে দাও। আল্লাহ বলবে, আগে তোর বাপের ধর, তোর মাকে ধর। তোর বাপ মা যদি লেখাপড়া শিক্ষা দিত, তোর মা যদি দিনের উপরে পরিচালনা করত, নবীর সুন্নাহর উপরে সন্তানকে যদি রেখে দিত, এখানে যত ইমাম আছে 1 লাখ টাকা হাতে ধরিয়ে দিন, জীবনে মদের বোতল ধরবে না। 2 লাখ টাকার একটা চেক লিখে দিলে ইমাম সাহেব কখনো মদের বোতল খাবে না। 3 লাখ টাকার ক্যাশ ইমাম সাহেবের হাতে তুলে দিলে জীবনে জুয়া খেলবে না। কেননা বাচ্চা বয়স থেকে আল্লাহর ভয় কি জিনিস ওটা শিখিয়েছে তার বাপ মা। তুমি মুসলমান জন্ম দিয়েছ, তোমার ছেলেকে শিক্ষা দাওনি, তোমার মেয়েকে শিক্ষা দাওনি, তাই তোমার মেয়ে গোমরাহি কাজ করে, নাজায়েজ কাজ করে, হারাম কাজ করে জাহান্নামে যখন গেছে, যাওয়ার আগে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাদেরকে সত্যটা চিনিয়ে দিল না, তাদেরকে দেখিয়ে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের বুকের উপরে পা দিয়ে বাপ মাকে দেখিয়ে দাও, অভিভাবককে দেখিয়ে দাও, গার্জিয়ানকে দেখিয়ে দাও, যে গার্জিয়ান 500 টাকা খরচ করে মেয়েকে ডান্স শিখিয়েছে, 1000 টাকা খরচ করে ছেলেকে ক্যারাটে শিখিয়েছে, 1500 টাকা খরচ করে ছেলেকে ইংলিশ মিডিয়াম শিখিয়েছে, আর ইমামের কাছে 100 টাকা মাসে দিয়ে কোরআন শিক্ষা দিল না। এমন গার্জিয়ান পায়ের তলায় থাকবে কিয়ামতে, সম্মান সেদিন পাবে না। তাই বাঁচতে চাইলে বন্ধু ধরো তুমি আল কোরআন, তাছাড়া তোমার পায়ের তলায় মাটি নাই। ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না আল কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারায়ে তাকবীর। এতগুলো লোকের এই আওয়াজ এইরকম,
হ্যাঁ, আপনারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন? হযরত বলছে আবার কি বলে বলুন দেখি, কে আর একটু বলবো না, শেষ করে দেবো? আল্লাহ, আপনারা কি বাড়ি যাবেন না? ছাড়বো না আল কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারায়ে তাকবীর। ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না আল কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। কোরআনের সাথে থাকবেন, শান্তি আছে না নাই? আছে না নাই? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা এই কোরআনের সাথী হয়ে দুনিয়াতে সম্মানের সঙ্গে বিদায় নিল। আর কোরআনের বিরোধিতা করার কারণে, দ্বীন ইসলামের বিরোধিতা করার কারণে আবু জাহেল, আবু লাহাবের মৃত্যুটা জিল্লাতির সঙ্গে হলো, জাহান্নামের লিডার বেনে গেল। তাই আমরা হক্কানি ওলামাদের সঙ্গে, হক্কানি ওলিদের সঙ্গে আছি, ভণ্ডদের সাথে। যারা মাজার নিয়ে ব্যবসা করে, যারা পীরকে সেজদা করে, আপনার এলাকায় সব মাজারটা যাবে, মাজারের ব্যবসা চলে নাকি? কোনদিন আপনার এই কপাল আর এই নাক জীবনে আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে সেজদা করবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে ক্ষমা করি, কিন্তু আমি আল্লাহ আমার সঙ্গে শিরকের পাপ আমি ক্ষমা করি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান 21 পারায় আল্লাহ বলছেন, নিশ্চয়ই শিরক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলম। শিরক কি? আল্লাহর উপরে। শিরক কাকে বলে? মসজিদে সেজদা দিতে বলেছেন আল্লাহ, আর পীর সাহেব বলছে আমার বাবার কবরে সেজদা দাও। মান্নত করতে বলেছেন ফকির, মিসকিন, দুস্থ, এতিমদের জন্য, আর পীর সাহেব বলছে কবরের কাছে ছাগল দাও, কবরের কাছে মান্নত করো, কবরের কাছে মুরগি দাও, কবরের উপরে চাদরও দাও। পীর সাহেব বলছে কবরের সামনে মাথা নিচু করে দাঁড়াও। এই মেদিনীপুর কেশপুরে একটা পীর সাহেব আছে, নাম হলো লাড্ডু পীর। কি বললাম? লাড্ডু পীর। তো গিয়ে দেখি মেয়েরা পীর সাহেবের পা টিপছে। শুধু কি পা টেপে, আরো কত জায়গায় টেপে আল্লাহই জানে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ছি 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 ছি। এ কি পীর? পীর কোনোদিন মেয়েদের দিয়ে খেদমত নেয়? এ তো শয়তান, ভণ্ড, প্রতারক। ওখানকার লোক বলল, হুজুর পীর সাহেব যখন আসে মেয়েরা তখন পীরের বুড়ো আঙ্গুল ধরে চুম্বন দেয়। আর নবীজি বললেন, শোনো, নবীজি একবার জঙ্গলের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, একটা পাগলা উট এসে বিশ্ব নবীর কদমে সেজদা করলেন। সাহাবারা বললেন, নবী, একটা প্রাণী যদি আপনার কদমে সেজদা করে আমাদেরকে অনুমতি দিন। আমার নবী বললেন, শোনো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর জন্য মাথা নিচু করে সেজদা করা যায় না। আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য সেজদা করা যেত, আমি নবী অনুমতি দিতাম পৃথিবীর সব নারীরা যেন স্বামীর সেজদা করে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নিচু করা যাবে না। এই মাজার হলো সম্পূর্ণ ব্যবসা। মাজার কি? জোরে বলেন। ওখানে যে ভণ্ডগুলো বসে থাকে, একক নামাজ পড়ে না, ওদের গোঁফ, ওদের মোজ দেখলে মনে হবে যেন ওলিয়ে কামেল, পীরে কামেল, খাজায়ে দরবার। আর প্রত্যেকটা পিওর পিওর একদম সলিড গাঁজা, সবগুলো গাঁজা। ধোকা খায় কারা? চাকরি যারা পাচ্ছে না, বারবার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে অসুস্থ, স্বামী অন্য জায়গায় চলে গেছে, এরকম কিছু মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়। আর এই মাজারের প্রতারক ভণ্ডগুলো বলে, সমস্ত ক্ষমতা তো আমার বাবার হাতে আছে, আল্লাহ তিনি দেবেন ঠিক, কিন্তু আল্লাহ তো একটা মাধ্যম দিয়ে দেবেন। আল্লাহ ডাইরেক্ট কি আর তো ছেলে দেবে? এই ওলির মাধ্যম দিয়ে দেবে। তাহলে ওলির মাধ্যম দিয়ে যদি ছেলে দেয়, তাহলে বিয়ে করবো কেন? কি বলছি বুঝতে পারছেন না?
মুসলমান খাজার কাছে যাচ্ছে বাচ্চা চাইতে, মাজারে গিয়ে গড়াগড়ি খাচ্ছে বাচ্চা চাইতে। ওগো মা যারা আছো তোমরা শোনো, মাজারে যদি গেলে বাচ্চা পাওয়া যেত তাহলে বিজ্ঞান আর কোরআন মিথ্যা হয়ে যেত। পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 13 লাইন পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 13 আয়াত নম্বর 50 সূরার নাম সূরা। আল্লাহর থিওরি কি আর বিজ্ঞান কি বলছে শোনো। কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিদুহুম আও ইউজাউবিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছেন যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি কন্যাও দিই পুত্র দিই। আর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি তাকে আমি পুত্র কন্যা দুটোই আমি দিই না। কুদরত কার? জোরে বলেন। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলল একটা পুরুষের শরীর থেকে যখন স্পার্ম, শুক্রকীট, বীর্য, নুতফা বার হয় 2.5 থেকে 3 কোটি, 3 থেকে 3.5 কোটি শুক্রকীট নির্গত হয়। ওই পিতার পুরুষের শুক্রকীটটা নারীর যে ওভাম, নারীর যে ডিম্বাণু জাইগেট পদ্ধতিতে 40 দিন নুতফা আকারে, তারপরে রক্ত, মাংসপিণ্ড, তারপরে হাড় হাড্ডি, তারপরে সুন্দর একটা মানুষ আকারে 280 দিন পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট সিস্টেমে বার করে আনেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলে দিল পুরুষ এবং নারীর মিলনে বাচ্চা হয়। বিজ্ঞানও সেই একই কথা বলল, পুরুষের শুক্রকীট আর নারীর ওভাম ডিম্বাণু, নারীর গর্ভের যে জরায়ুর মধ্যে যে ডিম্বাণু, এটা ছাড়া বাচ্চা হওয়া অসম্ভব। আর এই ভণ্ড মাজার ব্যবসায়ীরা, পীরেরা কি বলে দিল? ভণ্ড পীরেরা যে মাজারে আসলে বাচ্চা হবে, তার মানে এটা হারামির বাচ্চা হতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? মাজারে বাচ্চা চাওয়া যাওয়ার নাম হচ্ছে শিরক। মাজারে নিজের সন্তানের ভালোর জন্য যাওয়া শিরক। মাজারের কাছে গিয়ে পীরের কাছে হাত তোলা শিরক। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট নই? যে আল্লাহ আমার জন্য আছে তার আবার মাজারে যাওয়া লাগবে কেন? আবার ভণ্ড পীরেরা যুক্তি দেয়, বললে না আল্লাহকে ধরতে গেলে ডাইরেক্ট ধরা যায় না, উকিলের মাধ্যমে যেতে হয়। যেমন তুমি কোর্টে একটা মামলা চলছে, তুমি একা যেতে পারবে? একা যাওয়া যাবে? কি ধরতে হবে? উকিল, অভিভাবক, একটা মাধ্যম যেতে হবে। আর আল্লাহ কি বলছেন? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ কি উকিল হিসাবে যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কোরআন জায়গা বলছে আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক, কোনো উকিল তালাশ করো না। সুবহানাল্লাহ বলেন। সকলে নিয়ত করুন, যা কিছু বলবো, যা কিছু চাইবো, যা কিছু দোয়া করব, সবটুকু কার কাছে? কার কাছে? ইয়া খাজা, ইয়া আলী, ইয়া গৌস পাক, ইয়া জিলানি, ইয়া আব্দুল কাদের। অনেক মুসলমান গাড়ির সামনে লিখে রেখেছে KGN। ভাই দ্যাট মিন্স, এর মানেটা কি? বলছে KGN মানে খাজা গরিবের নামাজ। খাজা গরিবের নামাজ গাড়িতে লিখলে কি হবে? বললে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, বেশক আমরা বিশ্বাস করি। ওলামারা বিশ্বাস করেন তার দ্বারাই দিনের কাজ হয়েছে। তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। তিনি হাক্কানি ওলিয়ে কামেল ছিলেন, নিঃসন্দেহে সত্য। কিন্তু খাজা বাবা কবরে গিয়ে ওখান থেকে তোমার বিপদ উদ্ধার করবে, ওখান থেকে তোমার সাহায্য করবে, এই বিশ্বাস করার নাম শিরক। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ। খাজা বাবা যদি কাউকে ধনী বানিয়ে দিতে পারত, তাহলে মাজারের সামনে যে গরিবগুলো বসে আছে তারা ধনী হলো না কেন? এইটা মাথায় ঢুকছে না সাধারণ বুদ্ধি। আমরা কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীরের বাড়িতে, কোনো পীরের দরবারে যাব না। পৃথিবীতে একটাই দরবারে যাব, সেই দরবারের নাম হচ্ছে আল্লাহর দরবার, মসজিদ। ইনশাআল্লাহ বলেন।
জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই সামনে রমজান মাস আসছে ভাই। কোন মাস? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রোজা সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ও বিশ্বাসী বান্দারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়াম, রোজার আরবি হলো সাওম। রোজার আরবি কি বলেন? সাওম। সিয়াম মানে কি? আমরা অনেকে রোজা বললে চিনতে পারি, কিন্তু সাওম বা সিয়াম বললে বুঝি না। সিয়াম মানে হলো খাবার, পানি, ইষ্টি মিলন থেকে, পাপাচার কর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাওম বা সিয়াম বা রোজা। আপনি রোজা রেখে মিথ্যা বলছেন, রোজা রেখে আপনি ফোনে খারাপ ভিডিও দেখছেন, রোজা রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে বলছেন হাই জান, ভালো আছে জান, কেমন কষ্ট হচ্ছে রোজা রেখে। তো কিসের রোজা রাখবে? ও কিসের রোজা রে ভাই? ও তো শুধু পেটের রোজা হলো। তোমার তো জোবানের রোজা হলো না, পেটেরও রোজা আছে, জোবানের রোজা আছে। জোবানের রোজা কি? রোজা রেখে মিথ্যা না বলা, রোজা রেখে গীবত না করা, রোজা রেখে কারোর পরনিন্দা না করা, রোজা রেখে মুখ দিয়ে অশ্লীল কথা না বলা, রোজা রেখে ঝগড়া না করা, এটা হলো জোবানের রোজা। চোখেরও রোজা আছে। চোখের রোজা কি? রোজা রেখে খারাপ জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করা, রোজা রেখে আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করেছেন সেগুলো না দেখা। কানেরও রোজা আছে। কানের সিয়াম কি? কান দিয়ে গান, হারাম জিনিস, হারাম নারীর কণ্ঠটা শুনে নিজেকে এনজয় করা, খুশি হওয়া, এটা হচ্ছে কানের সিয়াম। হাতেরও রোজা আছে। রোজা রেখে হাত দ্বারা অবৈধ জিনিস, রমজান মাসে ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা নেবে, বড় পাকা অভিশাপ। রমজান মাসে এসছে ঘুষ দিতে, বললে স্যার এই কাজটা কথা, রমজান মাস চলছে ঘুষ দিচ্ছিস, হারাম, আমি রোজা করছি, মনে নাই? তো বলে স্যার আমার কাজটা, চাকরিটা হবে না, আমার এই বিলটা আটকে গেছে। বলে ডয়ার খুলে ডয়ারে রেখে যাও। কি বলছি বুঝতে পারছেন না? ও হাত দিয়ে নেবে না, কিরকম হারাম খোর দেখে। সারাদিন রোজা রাখে আর সন্ধ্যাবেলা হারামের টাকায় ইফতার করে। বলছে আমি রসুলের মতো ইফতার করছি। রসুল এরকম 14টা আইটেম করে ইফতার করতো। ইফতার করতে করতে ভুঁড়িটা এই সাইজ করে ফেলে। রমজান মাসে ডায়েট কন্ট্রোল হবে, ওজন কমে যাবে। রোজার আগে ছিল 65 আর রোজার পরে মেপে দেখছে 75+। এত বেড়েছে, কোলেস্টেরল বেড়েছে, প্রেসার বেড়েছে, চর্বি বেড়েছে, সবকিছু বেড়ে গেছে, সাথে পাপটাও বাড়িয়ে নিয়েছে। রোজা মানে ভাই পেট মুটম করা নয়। রোজা মানে তুমি ক্ষুধার্ত থাকো, তুমি সবর করো। রোজার অর্থ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। রোজা এই মেসেজ মানুষের কাছে দেয়, তুমি মানুষের কষ্টটা বোঝো, তুমি নিজেকে গুনাহমুক্ত করে নাও।